বিরিয়ানি আমরা অনেকভাবেই খেয়ে থাকি। সেটা হয়ে থাকে কাচ্চি কিংবা খাসি, গরু, হাঁস, মুরগি দিয়ে বিরিয়ানি। আজকে একটু ভিন্ন রকম চিংড়ি বিরিয়ানি করে দেখাবো। আর চিংড়ি দিয়েও যে এত মজার বিরিয়ানি হয় সেটা অনেকেই জানে না। চিংড়ি দিয়েও এত মজার বিরিয়ানি সেটা আমি আগে জানতাম না। এটা তৈরি করার পর আমি বুঝতে পেরেছি যে মাংসের চেয়ে চিংড়ি দিয়ে বিরিয়ানি বেশি মজার হয় এবং আমার বাচ্চা খুবই পছন্দ করেছে। তো এখানে কিছুটা শলা চিংড়ি নিচ্ছি আমি, ছোট ছোট, খুব বেশি বড় না, মাঝারি আকারের চিংড়ি নিচ্ছি। আর উপরের কোষাটা আমি ফেলে দিচ্ছি আর একটু হলুদ আর মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে চিংড়িটা দিয়ে দিচ্ছি। চিংড়িটা দিয়ে 2-1 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি সময় ধরে এটাকে ভাজবো না, এতে করে মাছটা শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার একই তেলের ভিতরে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে 1 বাটি পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে এভাবে ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিতে হবে। আর পেঁয়াজের বেরেস্তা এ পর্যায়ে আমি 2/3 তুলে নেব। 1 ভাগ এভাবে রেখে দেব আর 2 ভাগ আমি তুলে নিচ্ছি। এবার এর ভিতরে আমি টক দই অ্যাড করেছি। এখানে আমি গুঁড়ো দুধ লেবু দিয়ে গুলিয়ে টক দই তৈরি করে নিচ্ছি। আর কিছুটা চীনাবাদাম এখানে ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি, সেটাও দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, এবং সবগুলোকে এই মশলার সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। দারুচিনি, এলাচি দিয়ে দিচ্ছি 2টা করে, স্বাদ মতো দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচ, এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবং ঝালটাও হবে। দিয়ে দিচ্ছি সামান্য কয়টা কাঁচা মরিচ ঝালের জন্য। এখানে আমি বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি 2 চামচের মতো। বিরিয়ানি মশলাটা আমার ঘরে তৈরি। এটা আমি শাহি যে মশলা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সামান্য। এখানে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। আর এই টেস্টি সল্টটা দেওয়ার কারণে বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি, এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। সবগুলো দিয়ে এভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন এভাবে ভালোভাবে কষানো হয়ে যাবে এই পর্যায়ে চিংড়িটা দিয়ে রান্না করে নেব। একটু পানি দিয়ে চিংড়িটা রান্না করব। প্রথমে একটু কষিয়ে নিচ্ছি, এই পর্যায়ে পানি এড করে দিচ্ছি। মাছটাকে ভালোভাবে এভাবে রান্না করে নেব। যখন চিংড়িটা রান্না হয়ে যাবে ওই পর্যায়ে চিংড়িটা তুলে নেব। এই তো রান্না করা হয়ে গিয়েছে, এবার চিংড়িটাকে তুলে নিচ্ছি। এবার এই একই মশলার ভিতরে আমি পোলাওর চাল দিয়ে দেব। আর এই রান্নাটা পোলাওর চাল দিয়ে আমি করেছি, তবে কেউ চাইলে বাসমতি চাল বা যে কোনো চাল দিয়ে বিরিয়ানিটা রান্না করে নিতে পারবে। এখানে হাফ কেজির চেয়ে বেশি হবে চাল আমি ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এই মশলাটার সাথে ভালোভাবে চালটাকে ভেজে নেব। এই চালটা যত ভালোভাবে ভেজে নেওয়া হবে বিরিয়ানিটা কিন্তু অতটাই সুন্দর হবে। তো চালটা ভাজতে ভাজতে যখন হালকা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর সাথে গরম পানি অ্যাড করব। অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে। পোলাও কিংবা বিরিয়ানিতে আমরা গরম পানি অ্যাড করে থাকি, সেটা অনেকে হয়তো বা জানে না। আর যারা জানে সেটা তারা তো ভালোই জানে। তো এই তো ভাজা হয়ে গেছে। পানিটার পরিমাপটা হবে হাফ কেজি চালের জন্য 1 কেজি পানি। তবে আমি পানিটা এখানে মেপে অ্যাড করিনি, আমার রান্না করতে করতে আইডিয়া হয়ে গিয়েছে। পানিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আবারও কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ঝালের পরিমাণটা একটু কম হবে তার জন্য। আর কিছুটা গুঁড়ো দুধ এর সাথে অ্যাড করে দিচ্ছি। কেউ চাইলে রান্না করা তরল দুধটাও দিতে পারবে, এতে করে বিরিয়ানির যে একটা পারফেক্ট স্বাদ সেটা আসবে। তো বলকটা চলে এসেছে, এভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি।
যখন চালটা প্রায় অনেকটাই ফুটে যাবে আর পানিটাও গাঢ় হয়ে যাবে, ওই পর্যায়ে রান্না করে রাখা চিংড়িটা অ্যাড করব। তার আগে আমি এখানে একটু কেওড়া জল আর ঘি দিয়ে দিছি। এতে করে বিরিয়ানি থেকে একেবারে পারফেক্ট বিরিয়ানির ঘ্রাণ পাওয়া যাবে এবং স্বাদটাও আসবে ভালো। এবার মাখো মাখো হয়ে গিয়েছে, ওই পর্যায়ে রান্না করা চিংড়িটা দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিয়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দেব। আর 10 মিনিট পর ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টভাবে ঝরঝরা হয়ে গিয়েছে। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে আবারও আমি কিছুক্ষণ রেখে দেব। উপরে আমি এবার আগে থেকে যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই পেঁয়াজের বেরেস্তাটাকে ভালোভাবে দিয়ে দেব। একদম পারফেক্ট ঝরঝরে একটা বিরিয়ানি হয়েছে। পেঁয়াজের বেরেস্তাকে এভাবে ছিটিয়ে দিচ্ছি আর কিছুটা বাদাম কুচি এ পর্যায়ে চাইলে দিয়ে দিতে পারবে। আমি কিন্তু এ রান্নায় আলু বোখারাও দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো এবার আরও 5 মিনিট পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। এবার একটা প্লেটে তুলে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে এবং পোলাওটাও এবং বিরিয়ানিটা খেতে ভীষণ মজার হয়েছিল। দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে এবং পারফেক্ট। আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।